এজন্য আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার মানুষকে মনে করে ঈমান এনেছি এ কথা বলে তাকে ছেড়ে দিব, অথচ তাকে পরীক্ষা করা হবে না। অল্প দিনের হায়াত দিয়েছেন, জীবন যৌবন দিয়েছেন পরীক্ষা করার জন্য তুমি আল্লাহর পথে কেমন ভাবে অগ্রসর হইতেছ। আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি দুনিয়ার মানুষকে সুন্দর গঠনে সুন্দরভাবে সৃষ্টি করেছি। 4 নম্বর কসম খেয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। ওই পবিত্র মক্কা নগরী, ওই পবিত্র নিরাপদ শহরের কসম খেয়েছেন, যেই শহরের মধ্যে এমন একটা ঘর আছে যেই ঘরের মধ্যে 24 ঘন্টা আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, যেটা হলো বাইতুল্লাহ। সারা পৃথিবীর শহরের মধ্যে মক্কা নগরী হারেমের সীমানাকে আল্লাহ তাআলা এমন ভাবে মূল্যায়ন করেছেন, এমন উত্তম বানিয়েছেন, এমন মর্যাদা দান করেছেন। হারেমের ভিতরে কোনো মুমিন যদি গুনাহের ইচ্ছা করে, ইচ্ছা করা মাত্রই তার আমলনামায় গুনাহটা লেখা হয়ে যায়। পৃথিবীর অনন্য জায়গার মধ্যে কোনো মুমিন যদি গুনাহের ইচ্ছা করে, যতক্ষণ না পর্যন্ত গুনাহ না করে ততক্ষণ পর্যন্ত ওই গুনাহটা লেখা হয় না। যদি গুনাহ করে ফেলে, তো গুনাহটা করে ফেললেই ওই গুনাহের যে গুনাহটা লেখা হয়ে যায়। ইচ্ছা করেছে এখনো লেখা হয় নাই, ওই কাজটা করেছে গুনাহ লেখা হয়ে যায়। কিন্তু মক্কা শহরের মধ্যে হারামের সীমানার মধ্যে কোনো মুমিন যদি গুনাহের ইরাদা করে, ইরাদা করা মাত্রই, ইচ্ছা করা মাত্রই তার আমলনামায় গুনাহ লেখা হয়ে যায়। যে মক্কা নগরীর মধ্যে হারামের ভিতরে এমন একটা ঘর আছে বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর সামনে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ নামাজের সওয়াব তার আমলনামায় দান করে। এটা হলো বালাদুল আমিন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ওই পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন আল্লাহ, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, যে শহরের মধ্যে আপনি বসবাস করেন ওই পবিত্র মক্কা নগরীর আমি কসম খাইলাম। وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. وقال النبي صلى الله عليه وسلم: نعمتان مغلوب فيهما كثير من الناس الصحة والفراغة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दूर कर मुझसे गमे मौत, दूर कर मुझसे गमे मौत हयात मुस्तआर,
जिंदा कर जिक्र शरीफ हक से ऐ परवरदिगार जिंदगानी फ़ख्र फ़ानी जिंदगानी फ़ख्र फ़ानी कुछ नहीं जाओगे साथ शाह हातिम भी बड़ा नामी गया आखिर खाली हाथ अल्हम्दुलिल्लाह অধ্যকার সৈয়দটোলা পশ্চিমপাড়া বন্দের বাড়ি যুব সংগঠন কর্তৃক আয়োজিত উসকল মুর্দেগানে রুহের মাগফিরাত কামানে আজকের তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম দিগার হযরত উলামায়ে কেরাম দিন দরদি বাইশ সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে জান্নাতি মুবারকি রহমতি বরকতি মজলিসে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক আইনাত করেছেন আমরা সকলেই জুড়ে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ধন্যবাদ শুকরিয়া মোবারকবাদ ওই সকল যুবক বৃন্দদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে একটি জান্নাতি মুবারকি মাহফিল ইন্তজাম হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতের উত্তম বিনিময়ে উত্তম বদলা দান করুক বলুন আমিন محترم হাজরিন আমার পরে আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ উবাইদুল্লাহ আরিফি হাফিজাহুল্লাহ বয়ান রাখবেন এরপরে প্রধান আকর্ষণ ওই টাঙ্গাইল থেকে আগত হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান জামানী সাহেব হাফিজাহুল্লাহ উনি মূল্যবান নসিহত পেশ করবেন আমি সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 30 পারার ছোট্ট একটি সূরা সূরা 3 থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি কসম খেয়েছেন জবাবে কসমে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে যে কত সুন্দর অবয়বে গঠনে সৃষ্টি করেছেন মানুষের সৌন্দর্য মানুষের এই রূপ যৌবন এই নিয়ামত তখনই থাকবে যখন তার মধ্যে ঈমান আর আমল থাকবে নতুবা তার এই রূপ যৌবন সুন্দর তার এই নতুন সুন্দর কাঠামোগত যে জীবন যে গঠন এগুলি ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলা প্রথমে কসম খেয়েছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله تعالى قسم খেয়েছেন والتين তিন এমন একটা ফল যেটার ভিতর বাইরে সবটুকু খাওয়া যায় তিন একটা দামি ফল যেই তিন ফল খাইলে পেটের যে অসুখ আছে লিভারের যে অসুখ আছে এগুলি থেকে আল্লাহ তাআলা আরোগ্যতা দান করে ওয়াজাইতুন তিন একটা ফল জাইতুন আরেকটা ফল ফলের মধ্যে আল্লাহ তাআলা তিনকে যেমন ভাবে শ্রেষ্ঠত্ব দান করেছে এর থেকে আরো এক গুণ বেশি জাইতুন ফলকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে ওয়াতুর সিনিন আল্লাহ তাআলা তুর সাইনা الذي كلم الله موسى عليه السلام যে তুরে সাইনার মধ্যে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা তুরে সাইনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সারা দুনিয়ার সকল শহর থেকে মক্কার যে শহর সৌদি আরবের ভিতরে যে মক্কা শহর আছে এই শহরটাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছে ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওই মক্কা নিরাপদ নগরীর কসম খেয়েছেন
চারটা কসম খেয়ে জবে কসমে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন যে আমি মানুষকে সুন্দর কাঠামোতে সুন্দর অবয়বে তাকে সৃষ্টি করেছি। সারা মাখলুকাতের মধ্যে মানুষকে সবথেকে বেশি আল্লাহ তাআলা জামাল সৌন্দর্য দান করেছে। মানুষকে আল্লাহ তাআলা আলাদা করে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেছেন, তার মাথাকে উঁচু করেছেন। অনন্য যত প্রাণী আছে সকলের মাথা নিচু দিকে, আর বনি আদমের মাথা উপরের দিকে কে করেছেন? আল্লাহ। বনি আদমকে আল্লাহ তাআলা তো সুন্দর করে বানাইছেন, পৃথিবীর মধ্যে আর অন্য কোনো মাখলুককে এমন সৌন্দর্য দান করে নাই। আল্লাহ তাআলা কথা বলার পরে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ তাআলা তাকে এরপরে নিম্ন থেকে নিম্ন শ্রেণীর দিকে নিয়ে যাই। এরপরে নিম্ন শ্রেণী থেকে নিম্ন স্তরে তাকে নিয়ে যায়। এর ব্যাখ্যাই মুফাসসিরিনে কেরাম প্রথমত দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হলো মানুষের যে যৌবন কালের পরে যে বৃদ্ধাকাল আসে, বার্ধক্য, এই বার্ধক্যটার সময় তার চিন্তা এবং চেতনা শক্তি একেবারে লোপ পায়, মারাত্মক পরিণত হয়। মানুষের যে বৃদ্ধাকালটা অত্যন্ত শোচনীয়। যৌবনে তার যে শ্রবণ শক্তি থাকে, কথা বলার শক্তি থাকে, কাজ করার যে স্পৃহা থাকে, সেটা কি বার্ধক্যকালে থাকে? বলে থাকে না। শিশু বাচ্চার মতো আচরণ করে, খেয়ে বলে না আমি খাইছি না। কিছুক্ষণ আগে খাবার খাইলো, বলে না আমি খাবার তো খাই নাই। একটা কাজ করতে গেলে করতে পারে না, স্মৃতিশক্তি লোপ পায়, যৌবন শক্তি লোপ পায়, কর্মশক্তি লোপ পায়। সেটা হলো বার্ধক্য। আরেকটা ব্যাখ্যা হলো যে আমি তাকে নিম্ন শ্রেণী থেকে নিম্ন স্তরে নিয়ে যাই, অর্থাৎ সে জাহান্নামের অধিবাসী হবে। এই আয়াতের ব্যাখ্যায় হযরত মুজাহিদ এবং হাসান বসরি রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন যে আল্লাহ প্রদত্ত নিয়ামত পেয়ে যারা আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয় না, শুকরি করে, নিয়ামতের সে কৃতজ্ঞতা আদায় করে না, তার হীন হায়াতকে মন চাহি জিন্দেগির মধ্যে মন যেভাবে চাই ওইভাবে মন পূজারে হয়ে সে জীবনকে চালায়, মানব জীবনের সে চরম অবমাননা করে, যেটা করার সেটা করে না। আল্লাহ বলেন আমি তাকে অধঃপতনের দিকে নিয়ে যাই, নিম্ন শ্রেণী থেকে নিম্ন স্তর, অর্থাৎ জাহান্নামের নিম্ন স্তরে তার ঠিকানা বানিয়ে দিই। যে মানুষ তার হীন হায়াতকে, তার জীবন যৌবনকে ঈমানের পথে, আমলের পথে ব্যয় না করবে, ওই মানুষটা সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ। এই জন্য সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলেন নি'মাতান মাগনুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস الصحة والفراغ। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া রাসূল আরবি মদিনা নবী বলেন মানুষের জীবনের মধ্যে দুইটা নিয়ামত আছে, যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বড় গাফেল, উদাসীন। অধিকাংশ মানুষ যে দুইটা নিয়ামতের ব্যাপারে উদাসীন, গাফেল, একটা হলো আসিহাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা
আরেকটা হলো অবসরের যে সময়। সুস্থতা একটা বড় নিয়ামত। এই সুস্থতার সময়টাকে খাঁটি ইমানের মধ্যে যারা কাটাবে, খাঁটি ইমান আনার পরে আমলের মধ্যে যারা কাটাবে, তবে তাদের জীবন হবে সফল কাম। আরেকটা হলো অবসরের সময়। আজকে আমি অবসর, এক সময় আসবে এমন ব্যস্ততা যে নামাজ পড়ার তাসবিহ তাহলিল আদায় করার সময় পাবো না। যে অধিকাংশ মানুষ এই দুইটার ব্যাপারে গাফেল, যে আগামীতে করব বলে শয়তানের চক্করে পড়ে। এখনো তরুণ, আমি বুড়া হয় নাই, জওয়ান কাল, এই দুইটা দোকার মধ্যে শয়তানে আমাদেরকে ফালাইয়া আখেরাতের জীবনকে ধ্বংস করতেছে। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যে মানুষটা জীবন জমান পায়া, ইমান নামক মহা দৌলত পেয়ে আমলের মধ্যে কাটাইবে না, নাফরমান হইবে, আমি তাকে নিম্ন শ্রেণীর থেকে নিম্ন শ্রেণী অর্থাৎ জাহান্নামের অধিবাসী তাকে করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলেন, তবে যারা খাঁটি ঈমান আনবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যারা খাঁটি ঈমান আনবে, বিশ্বাস আনবে, ওয়া আমিলুস সালিহাত, সাথে নেক আমল করবে, বন্দেগী করবে, মাওলার গোলামি করবে, রাসূলের তরিকার অনুসরণ করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা তাদেরকে এমন পুরস্কার দিবেন, গায়রা মাকতু, নিরবচ্ছিন্ন, যেটা নিঃশেষ হবে না, যেই পুরস্কার, এমন পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। তবে শর্ত হলো যে খাঁটি ঈমান আনার পরে আমাদেরকে আমলের সাথে যুক্ত হতে হবে। কোরআনুল কারীম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমল করবে, তারাই হলো সৃষ্টির সেরা জাতি। সূরা বুরুজ আল্লাহ তাআলা ঈমানদার, যারা আমলদার, যারা আমলি, খাঁটি ঈমান আনলেওয়ালা, তাদের সুসংবাদ দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে, তার সাথে যারা আমল করবে, ঈমান আনলেই চলবে না, তার সাথে আমলকে জীবনে সংযুক্ত করতে হবে। ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এমন জান্নাতের ব্যবস্থা করা হবে যে জান্নাতের নিচ দিয়া ঝর্ণাসমূহ প্রবাহিত থাকবে, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে বসবাস করবে। যালিকাল ফাওজুল আযীম। এটা হলো মহা সাফল্য। জীবনে সবকিছু করলাম, ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা জমা করলাম, গাড়ি বাড়ি করলাম, ধনে জনে বলে আমি বলিয়ান হলাম, কিন্তু আমার মধ্যে আমল নাই, কোনো মূল্য নাই। গায়রা মাকতু, এর গায়রা মাকতু, নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন যারা ঈমান আনবে, তার সাথে আমল করবে। লাহুম আজরুন গায়রু মামনুনের ব্যাখ্যায় আরেক ব্যাখ্যা হলো যে বিগাইরা আমাল। একজন মুমিন সব সময় বন্দেগী করে,
সুস্থ অবস্থায় কোনো নামাজ ছাড়ে না, সুস্থ অবস্থায় রোজা ছাড়ে না, কোরআন তেলাওয়াত ছাড়ে না, কিন্তু দেখা গেছে সে শারীরিক মুসিবতের মধ্যে পড়ে গেছে অথবা অন্য কোনো রোগ ব্যাধির কারণে আমল করতে পারে না। আল্লাহ তাআলা এক ফেরেশতা নিযুক্ত করেন, আমার ওই বান্দার আমল নামায় ওই সব লিখতে থাকো যে আমলগুলি আমার বান্দা সুস্থ অবস্থায় করত। আজরুন ফালাহুম আজরুন গায়রু মামনুনের ব্যাখ্যায় বলা হয়েছে যে আমল ব্যতীত তার জন্য রিজার্ভ সওয়াবের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমাদের এই হায়াতটাকে আমল দিয়ে সাজাইতে হবে, খাঁটি ঈমানের পরে আমলের মাধ্যমে সাজাইতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেন যে দুইটা নিয়ামত যেটার ব্যাপারে মানুষ অধিকাংশই গাফেলের মধ্যে আছে, উদাসীনের মধ্যে। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। এই দুইটা বিষয়ে আমরা অত্যন্ত উদাসীন, গাফেল। সুস্থতার সময় বলে যে আমি আমল করবো না, নামাজ পড়বো না, পিছনে রাখি। আর অবসরের সময় বলে যে নামাজ পড়বো বলে আগামীর চক্করে এই যে ফেলে রাখি, আগামী করতে করতে জীবন চলে যায়, মালাকুল মউত সামনে উপস্থিত হয়ে যায়, আর কিছু করার থাকে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাবিবে কিবরা বলেন, ইয়াহরামু ইবনু আদম ফায়াশিবু মিন্নু ইসনান আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। বনি আদম বুড়া হয়, বার্ধক্যের মধ্যে পৌঁছে, কিন্তু দুটি জিনিস জোয়ান তার মধ্যে হতে থাকে। বয়স বাড়ে ঠিক, কিন্তু দুইটা বিষয় তার মধ্যে খুব চড়া হয়, দুইটার জোয়ানই বাড়তে থাকে। একটা হলো আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর, যে মালের যে লোভ, শুধু চাই এই কামনা বাসনা, এটা জোয়ান হইতে থাকে। আরেকটা হলো ওয়াল হিরসু আলাল উমর, যে আমার বয়স মাত্র 20 নে হইল, মাত্র 20 হইল, আমার দাদাই তো ইন্তেকাল করছে 80 বছরে, 120 বছরে, আমার তো এখন বাকি আছে। এই দুইটা বিষয় জোয়ান হতে থাকে, অথচ তার মাথার চুল পেকে গিয়েছে, দাড়ি সাদা হয়ে গিয়েছে, মুছ সাদা হয়ে গেছে, এরপর তার আখিরাতের ফিকির হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। তবে তারা না, যারা ঈমান আনার পরে, খাঁটি ঈমান আনার পরে যারা আমল করবে, নেককার বনবে, প্রকৃত গোলাম বনবে, প্রকৃত আবেদ বনবে, তাদের জন্য আল্লাহ তাআলা নিরবচ্ছিন্ন, যেটার কোনো নিঃশেষ হবে না, যেটার কোনো ক্ষয় হবে না, এমন পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। ফালাহুম আজরুন গায়রু মামনুন, যে পুরস্কার কখনো নিঃশেষ হবে না। আরেক ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, লা ইয়ামুন্নু বিহি আলাইহিম, যে পুরস্কার প্রাপ্তির পরে তাদেরকে আর কোনোদিন খোঁটা দেওয়া হবে না যে এটা তোমারে দিছি। এই সমস্ত পুরস্কার কাদের জন্যে? যারা খাঁটি ঈমান আনার পরে নেককার বনবে, যারা আমলি হবে। শুধু ঈমান আনলাম আর আমল করলাম না, এই ঈমানের কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন,
আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার মানুষকে মনে করে ঈমান এনেছি এ কথা বলে তাকে ছেড়ে দিব, অথচ তাকে পরীক্ষা করা হবে না। অল্প দিনের হায়াত দিয়েছেন, জীবন যৌবন দিয়েছেন পরীক্ষা করার জন্য তুমি আল্লাহর পথে কেমন ভাবে অগ্রসর হইতেছ। আল্লাহ তাআলা চারটা কসম খেয়ে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি দুনিয়ার মানুষকে সুন্দর গঠনে সুন্দরভাবে সৃষ্টি করেছি। 4 নম্বর কসম খেয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন। ওই পবিত্র মক্কা নগরী, ওই পবিত্র নিরাপদ শহরের কসম খেয়েছেন, যেই শহরের মধ্যে এমন একটা ঘর আছে যেই ঘরের মধ্যে 24 ঘন্টা আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, যেটা হলো বাইতুল্লাহ। সারা পৃথিবীর শহরের মধ্যে মক্কা নগরী হারেমের সীমানাকে আল্লাহ তাআলা এমন ভাবে মূল্যায়ন করেছেন, এমন উত্তম বানিয়েছেন, এমন মর্যাদা দান করেছেন। হারেমের ভিতরে কোনো মুমিন যদি গুনাহের ইচ্ছা করে, ইচ্ছা করা মাত্রই তার আমলনামায় গুনাহটা লেখা হয়ে যায়। পৃথিবীর অনন্য জায়গার মধ্যে কোনো মুমিন যদি গুনাহের ইচ্ছা করে, যতক্ষণ না পর্যন্ত গুনাহ না করে ততক্ষণ পর্যন্ত ওই গুনাহটা লেখা হয় না। যদি গুনাহ করে ফেলে, তো গুনাহটা করে ফেললেই ওই গুনাহের যে গুনাহটা লেখা হয়ে যায়। ইচ্ছা করেছে এখনো লেখা হয় নাই, ওই কাজটা করেছে গুনাহ লেখা হয়ে যায়। কিন্তু মক্কা শহরের মধ্যে হারামের সীমানার মধ্যে কোনো মুমিন যদি গুনাহের ইরাদা করে, ইরাদা করা মাত্রই, ইচ্ছা করা মাত্রই তার আমলনামায় গুনাহ লেখা হয়ে যায়। যে মক্কা নগরীর মধ্যে হারামের ভিতরে এমন একটা ঘর আছে বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর সামনে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা 1 লক্ষ নামাজের সওয়াব তার আমলনামায় দান করে। এটা হলো বালাদুল আমিন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ওই পবিত্র মক্কা নগরীর কসম খেয়েছেন আল্লাহ, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, যেই শহরের মধ্যে আপনি বসবাস করেন ওই পবিত্র মক্কা নগরীর আমি কসম খাইলাম। 4টা কসম খাইছেন। কয়টা? ও তিন ওয়া জাইতুন ও তুরি সিনিন। আরেকটা হলো তুরে সাইনা, আল্লাযী কাল্লামাল্লাহু মূসা আলাইহিস সালাম। যে কথার বিবরণ আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে উল্লেখ করেছেন। ওয়াহাল আতাকা হাদিসু মূসা إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেন, হে নবী আপনার কাছে কি পয়গম্বর মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি? إذ رأى نارا, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আগুন দেখলেন, মাদায়েন শহর থেকে যখন মিশর দিকে রওনা দিয়েছেন, রাত্রিটা ছিল অত্যন্ত অন্ধকার ঠান্ডা। এমন সংকট অবস্থায় রাস্তা চলতেছে, হঠাৎ করে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দূরে দেখলো যে আগুন দেখা যায়, ফোকাস দেখা যায়। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا, পরিবারকে বলতেছে তোমরা অবস্থান করো, এখানে থাকো, আমি দেখতেছি যে আগুন দেখতেছি। ওই আগুন থেকে হয়তো আগুনের রক্ষা, অথবা আমি ওখান থেকে আগুনের ফোকাস দিয়ে আমি পথ পাবো, সেখানে যাইতেছি। সেটা হলো তুর পর্বত। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা, সেখানে পৌঁছার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম
শুনতে পাইল ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। হে মূসা, আমি তোমার রব, আনা রাব্বুকা ফাখলা'না আলাইক, তোমার পায়ের মধ্যে যে জুতা আছে জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, কেন তুমি এক পবিত্র উপত্যকার মধ্যে অবস্থান করতেছ। এই যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নী আনা রাব্বুকা, এই আনা রাব্বুকা শব্দটা পয়গম্বর মুসা আলাইহিস সালাম সমস্ত অঙ্গ দিয়ে শুনেছেন, চতুর্দিকে শুনেছেন। তখন বুঝতে বাকি রইল না এটা আমার রবের কালাম ছাড়া আর কারু কালাম না। সুবহানাল্লাহ। ওই তুরে সাইনা, কোন কোন তাফসীরকার তুরে সাইনার ব্যাখ্যা করেছেন যে এটা হলো সুন্দর পর্বত। বিখ্যাত তাফসীরকার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেছেন যে তুরে সাইনা, তুর হলো এক পাহাড়, সাইনা মানে সুন্দর সুন্দর পাহাড়। হযরতে কাতাদা রাহিমাহুল্লাহ তাফসীর করেছেন। চারটা কসম খাওয়ার পরে বলেন যে মানুষকে আমি অতি সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে যেমন ভাবে বানাইছেন, মানুষের চরিত্র যদি এমন সুন্দর হয়, মানুষের আখলাক যদি সুন্দর হয়, মানুষের আমল যদি সুন্দর হয়, তাহলে এই সৌন্দর্য শুধু দুনিয়া না আখিরাত পর্যন্ত থাকবে, জান্নাত পর্যন্ত তার এই সৌন্দর্য থাকবে। নতুবা তার অধঃপতন শুরু হবে, জাহান্নামের অধিবাসী হতে হবে যদি তার মধ্যে খাঁটি ঈমান আর খাঁটি আমল না থাকে। আমাদের চরিত্রকে সুন্দর করব, আমাদের আখলাককে সুন্দর করব। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলেন আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানা ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকা ওয়া ইফফাতুন ফি তু'মা। সরকারে দো আলম মদিনার নবী, আমার আপনার নবী বলেন, এ আমার উম্মত, তোমার মধ্যে যদি চারটা বিষয় থাকে, দুনিয়ার অন্য কিছু তোমার অর্জিত না হইলেও তোমার কোনো ক্ষতি নাই। চারটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো যে হিফযু আমানা, আমানত রক্ষা করা। একটা হলো ব্যক্তিগত আমানত, আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে যে আমানত। এই জীবন যৌবন আল্লাহ তাআলার দেওয়া জীবন যৌবন একটা আমানত। আল্লাহর পক্ষ থেকে যে শরীয়তের হুকুম দিয়েছেন একটা আরেকটা আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। নামাজের সময় নামাজ পড়লাম না, আমানতের খেয়ানত করলাম। হাত দিয়েছেন কোরআন পড়ার জন্য, এই হাত দিয়ে যদি অন্যের প্রতি জুলুম করে, অন্যের উপর আঘাত করে, এটা হাতের আমল থেকে একটু চুল পরিমাণ বিচ্যুত হব না, এই পনার প্রতিজ্ঞা আমাদের থাকতে হবে। মুহতারাম হাজরিন, আমার পরবর্তী বক্তা বন্ধুবর হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ আরফি সাহেব হাফিজাহুল্লাহ এসে পড়েছেন। যে সংক্ষিপ্ত আলোচনা হলো, এই আলোচনার উপর সর্বপ্রথম আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।